ইসরায়েলকে আরো হাজার হাজার বোমা ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের কাছে আরো 740 কোটি ডলারের বেশি মূল্যের অস্ত্র বিক্রির পরিকল্পনায় অনুমোদন দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। এসব অস্ত্রের মধ্যে রয়েছে হাজার হাজার বোমা ও ক্ষেপণাস্ত্র। স্থানীয় সময় শুক্রবার এক ঘোষণায় এ তথ্য জানায় পেন্টাগন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে অভ্যর্থনা জানানোর কয়েকদিন পর এবং গাজা যুদ্ধবিরতির মধ্যেই বিষয়টি সামনে এলো। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে দুটি আলাদা অস্ত্রের চালান অনুমোদনের জন্য কংগ্রেসের চিঠি পাঠানো হয়েছে। একটি 675 কোটি ডলারের চালান যাতে থাকবে বিভিন্ন ধরনের অস্ত্র, নির্দেশিকা কিট এবং অন্যান্য সামরিক সরঞ্জাম। এর মধ্যে রয়েছে 166টি ছোট ব্যাসের বোমা, 500 পাউন্ড ওজনের 2800টি বোমা এবং হাজার হাজার নির্দেশিকা কিট, ফিউজ এবং অন্যান্য বোমার উপাদান ও সহায়তা সরঞ্জাম। এসব অস্ত্র ও সরঞ্জাম চলতি বছরেই পাঠানো শুরু হবে। অন্য অস্ত্র প্যাকেজের আওতায় রয়েছে 3000টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র এবং এর সঙ্গে প্রয়োজনীয় সরঞ্জাম, যার আনুমানিক মূল্য 66 কোটি ডলার। এই ক্ষেপণাস্ত্রগুলোর সরবরাহ 2028 সালে শুরু হওয়ার কথা রয়েছে, সূত্র আনাদলু এজেন্সি। লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত 6। শনিবার পূর্ব বেকা অঞ্চলের জেন্নাতা শহরের কাছে সারা এলাকায় একটি ড্রোন হামলা করে ইসরায়েল। খবর লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে লক্ষ্যবস্তুগুলো অপারেশন টিভ বলে দাবি করেছে। তাদের দাবি, কৌশলগত অস্ত্র উৎপাদন এবং সংরক্ষণের জন্য সাইটগুলোর মধ্যে একটিতে হামলা হয়েছে। প্রসঙ্গত, গত বছরের 27 নভেম্বর স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি হয়, যা শেষ হয় 26 জানুয়ারি। পরে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে 18 ফেব্রুয়ারি নির্ধারণ করে যুক্তরাষ্ট্র। এই চুক্তির প্রথম 60 দিনের মধ্যে ইসরায়েল দক্ষিণ লেবাননের থেকে তার সেনা প্রত্যাহারের বিলম্ব করেছে। নেতানিয়াহুর দেশের দাবি, চুক্তিটি লেবানন দ্বারা সম্পূর্ণরূপে প্রয়োগ করা হয়নি।